गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालोई आछो आमिओ भालो आछि। रोजकार मतो चले आसलाम। एखन घड़िर काटाय प्राय 7टा बाजे। जाई होक सकालबेला उठे चेंज करे चले गेছি रान्नाघरे। এই দেখো ঘর দুয়ার কিচ্ছু গুছাইনি। এই দেখো কি অবস্থা, ঘরের কোনো কাজ করিনি। আগে রান্নাঘরে ঢুকেছি রান্না করতে। তবে আজকে চলো বিশেষ কিছু রান্না করিনি, গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না। এর জন্য আজকে পুরো খাবো সিদ্ধ ভাত। কি রান্না করছি চলো। এই দেখো না অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি দেখো, এখানে কুমড়ো ভাজছি। কুমড়ো ভাজাটা হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে, রুটি দিয়ে রুটি করব। আর এই যে এখানে আছে ডাল সেদ্ধ, একদম ডাল সেদ্ধ। এখানে আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে ভাত আর ভেন্ডি সেদ্ধ। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। কেননা আজকে আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, সকালবেলা এমনিও ভালো লাগছে না। তারপরে কি বলো তো, গরমে একদম মানে কি অসহ্য লাগছে, অসহ্য। তার জন্য হাজব্যান্ডও বললো তুমি যদি খেতে পারো তাহলে করো, আমি আবার যখন খাবো সব গরম করে নেবো, কেন সিদ্ধ ভাত তো। আর মাছ বলো ডিম বলো কিচ্ছু, কিন্তু ডিম সিদ্ধটা খেতে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, কেন ও নাহলে খাবে না, বলে এসব না খেলেই বা হবে কী করে। যাই হোক ডিম সেদ্ধটাই খাবো। এই যে কুমড়োটা ভাজি, এই হচ্ছে আজকের। আর এখন আটা মাখবো, আটা মেখে নিই, আটা মেখে রুটি করবো। করে আসলাম, হাজব্যান্ড জাস্ট অফিস বেরোলো, আমি এই ঘরে আসলাম, এখন সব কাজ করবো। ও সকালেই এত গরম, পাগলা হয়ে গেছি। এই গরমের জন্যই এরকম রান্না করলাম আর এত সকালে কি বলো তো, এত তাড়াহুড়ো করে করা তো প্রচণ্ড কষ্ট হয়। তার মধ্যে রুটি করতে গিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায়। এখন কাজ সারবো, এই যে বসলাম না, আর উঠতে ইচ্ছে করছে না। সব কাজ কমপ্লিট করে নিই, ঘর মুছেছি, ঠাকুরের বাসন মাজবো পরে। এই যে চা করে নিয়ে আসলাম, যে আগে চা খেয়ে নিই। পুরো ভিজে গেছি, আবার চেঞ্জ করে আসলাম চা করতে গিয়ে, আবার দেখো কি অবস্থা হয়েছে। পাগলা হয়ে যাচ্ছি গরমে। আর ফ্রিজের জল ছাড়া তো খেতেই পাচ্ছি না। বলছে ফ্রিজের জল খেতে না করছে, কিন্তু কি করবো, নিরুপায়। ওই যে বলে না, বুঝে শুনে বিষ পান করে, তাই পান করছি, কিচ্ছু করার নেই। এই যে বসলাম না, এখন আর উঠতে একদম পুরো মনে হয় 1টা বাজবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই দেখো চলে আসলাম আবার, সুন্দর বেশ বৃষ্টি নিয়ে চলে আসলাম। দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচমকা একটা হাওয়া এসে পুরো ঘর দুয়ার নোংরা করে দিয়ে গেল। কেন অনেক দিন বৃষ্টি নেই, যত ধুলো বালি জানলা খোলা ছিল সব ভেতরে ঢুকেছে। এখন আবার আমার এগুলো ডবল খাটিয়ে করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, অবশেষে যে বৃষ্টিটা নেমেছে, ও শান্তি পেলাম, শান্তি, দারুণ লাগছে। কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে কমেন্ট করো। আমি তো ভীষণ ভালোবাসি বৃষ্টি। যাই হোক, আমি খাবার দাবার গরম করতে দিয়ে এসেছি, তাই ভাবলাম একটু জানলার কাছে দাঁড়াই। এত ভালো লাগছে ওয়েদারটা, ও কি আরাম। দেখো গরম বসিয়েছি, ডাল সিদ্ধ আছে, ডিম সিদ্ধ আছে, আর আছে কুমড়ো ভাজা। এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। গরম করে নিলাম ভাতটা, কেন সিদ্ধ ভাত না ঠান্ডা ভালো লাগে না। এখানে আবার কাঁঠাল দিয়ে গেছে আমার দেওর। আর এই আছে কুমড়ো ভাজা। খিদেও লেগেছে খুব। পুজো দিলাম সবে, পুজো দিয়ে আম খাচ্ছি খালি। আম হলে আমার ভাত লাগে না, আমার ভাত না খেলেও চলবে যদি আম খাই। তবে এবার প্রচুর আমের দাম আমাদের সব জায়গায়, তাই খুব দাম আমের।
বৃষ্টিটা কমে গেল, দেখেছো? বললাম না বেশিক্ষণ বৃষ্টি থাকবে না, কমে গেল। এইটুকু বৃষ্টিতে কি হবে বলো? আবার সেই গরম, একটুখানি মুখ দেখিয়ে চলে গেল বৃষ্টি, মাথা গরম হয়ে যাচ্ছে। ঝাপা বৃষ্টি না, আমি একটু শান্তিতে শুই। না, যতই এসি চালিয়ে ঘুমানো আর প্রকৃতির যে ঠান্ডা, সেটা অনেক তফাৎ, তাই না বলো? বেশ বৃষ্টি হবে, ঝমঝম করে বৃষ্টি নামবে, ঘর হয়ে যাবে ঠান্ডা, দারুণ। ফ্যান চালাবো, হালকা হালকা ঠান্ডা লাগবে, গায়ে একটা চাদর দিয়ে শোবো। ও কি দারুণ ব্যাপার! কোথায় আগে এরকম করতাম ছোটোবেলায়, এরকম ঝমঝম করে বৃষ্টি হতো আর ফ্যান চালাতাম আর একটা চাদর নিতাম গায়ে। ও আর মা চিৎকার করতো, ফ্যান অফ কর, ফ্যান অফ কর। ওই দেখো বিদ্যুৎ মেঘে ডাকছে, দেখেছো? খুব ভালো লাগে আমার বৃষ্টি। রাস্তায় বেরোলে বৃষ্টি নামে, সেটাও ভালো লাগে। এগুলো শুনেছো পাগলদের মতো কথা, আমি ভালোবাসি। ঠিক আছে, চলো বকবক আর করবো না, খেয়ে নিই। ফ্রেন্ডস, এই দেখো চলে আসলাম আবার রান্নাঘরে, চলে আসলাম আবার। এখন একটু টিফিন করব। কি করব? বাদাম ভাজবো আর মুড়ি, কারণ চানাচুর শেষ, চানাচুর নেই, এর জন্য বাদাম ভেজে দিচ্ছি। বাদাম ভাজা আর মুড়ি। মুড়িটাও তার সাথে ভেজে নেবো, মুড়ি ভাজলে বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিই দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিই, না হলে না কেটে যায়। একটু নুন দিয়ে দিই। চা খাওয়া হয়ে গেছে। একটু টিফিন খেয়ে নিই। মুড়িটা বাদামের সাথে যদি মুড়িটা ভাজা যায় না, খুব টেস্ট লাগে। ভাবি কি কবে আবার শীতকাল আসবে, একদম ভালো লাগছে না গো। এই যে কালকে একটু বৃষ্টি হয়েছে, তাও বৃষ্টি তো ভালোই মোটামুটি হয়েছে, কিন্তু সেই গরম, ভ্যাপসা গরম, একদম ভালো লাগে না। গরমের দিন সহজে যায় না। আমরা তো ছোটোবেলায় না, আমাদের পাশে একটা ছিল, মানে আমাদের পাশে বলতে একটু দূরে, মুড়ি ভাজতো, মুড়ি ভেজে দিত ওই বাড়িটা, মানে মুড়ি ভাজতো শুধু ওই বাড়িটায়। তাই আমরা যেতাম ওখানে মুড়ি আনতে, একদম গরম গরম মুড়ি ভেজে দিত। হেভি লাগে গরম গরম মুড়িতে ভেজে দিত। মুড়ি ভাজা কমপ্লিট আমার। ঠিক আছে, চলো তাহলে টাটা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।